নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। প্রফুল্লচন্দ্র রায়ের কর্মজীবন। 1861 খ্রিস্টাব্দে 2রা অগাস্ট কপোতাক্ষ নদীর তীরে খুলনা জেলার রারুলি গ্রামে প্রফুল্লচন্দ্রের জন্ম হয়। তার বাবা ছিলেন হরিশচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্রের মা ভুবন মোহিনী দেবী। তার বাবা গ্রামের নিজের বাড়িতেই একটি স্কুল খুললেন। 1885 খ্রিস্টাব্দে তিনি পারদ ও নাইট্রিক অ্যাসিড নিয়ে গবেষণা করতে করতে মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন। এতে বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ে। কর্মজীবনে তিনি তার সাধনা ও প্রচেষ্টা দ্বারা বাঙালি জাতির কোন উন্নতি বিধান করা যায় কিনা ভাবতে থাকেন। একদিন তিনি বুঝতে পারলেন, যদি দেশীয় ভেষজ দ্রব্য ব্যবহার করে কোনো শিল্প কারখানা গড়ে তোলা যায়, তাতে দেশ ওষুধ ও রাসায়নিক দ্রব্য সামগ্রীতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। এছাড়া বহু লোকের কর্মসংস্থানও হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি মাত্র 800 টাকা মূলধন নিয়ে একটা ঔষধ তৈরির কারখানা শুরু করলেন। নাম দিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। এটাই পরবর্তীকালে বিশাল শিল্প কারখানায় রূপান্তরিত হয়। দেশের বিজ্ঞান চর্চার উন্নতিকল্পে তারই উৎসাহ ও অর্থ সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি। প্রফুল্লচন্দ্র রায় নিজের ব্যক্তিজীবনের প্রতি ছিলেন একান্তই উদাসীন। তিনি বিজ্ঞান গবেষণা ও কারখানা নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকার কারণে সংসার গড়ার কথাও মনে করতে পারেননি। তিনি থেকে যান চিরকুমার। প্রফুল্লচন্দ্র মনে করতেন, বিজ্ঞানে ও শিল্পে উন্নত না হলে কোনো জাতি বড় হতে পারে না। তিনি মাতৃভাষায় বিজ্ঞান পড়াবার বিশেষ পক্ষপাতী ছিলেন। প্রফুল্লচন্দ্র তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ কলকাতা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানের গবেষণার জন্য দান করে গেছেন। তার লেখা হিন্দু রসায়নের ইতিহাস একখানি মহামূল্যবান গ্রন্থ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনটি প্রেস করে দিন।